ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো এয়ার ড্রপ। তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা জানতে পারবো ক্রিপ্টো কি বা ক্রিপ্টো কারেন্সি কি। এবং আপনি কি জানেন যে আপনি যে ফোনটি দেখে দিনে 3 থেকে 4 ঘন্টা রিলস দেখে সময় নষ্ট করছেন, সেখানে আপনি সেই 3 থেকে 4 ঘন্টা বা তারও কম সময় দিয়ে আপনি কিছু উপার্জন বা আর্ন করতে পারবেন সেই আপনার নিজের হাতে থাকা সেই ফোনটি অথবা বাড়িতে থাকা কম্পিউটারটি দিয়ে। এবং এক্ষেত্রে প্রয়োজন আপনার ফোন এবং একটি ইন্টারনেট কানেকশনের, যেখানে আপনি আর্ন করতে পারবেন। তো এয়ারড্রপ কি আমরা প্রথমে জানবো, এবং তার আগে জেনে নেবো ক্রিপ্টোকারেন্সি কি। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল অ্যাসেট অর ডিজিটাল কারেন্সি। আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটি দেশ, বিভিন্ন দেশ রয়েছে যেখানে প্রত্যেকটি দেশের নিজের নিজের কারেন্সি রয়েছে। তাকে আমরা লিকুইড ফর্ম হিসাবে দেখতে পারি, অর্থাৎ তাকে আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, কিংবা সেটাকে আমরা ব্যাংকের ট্রানজাকশনের মাধ্যমে ইউজ করতে পারি। কিন্তু ক্রিপ্টোকারেন্সি হলো এমন একটা কারেন্সি যা কেবলমাত্র আমরা ট্রানজাকশনের মাধ্যমে ইউজ করতে পারি। তো আমরা এরপরে দেখবো এয়ারড্রপ কি। এয়ারড্রপ হলো এমন একটি কাজ যা কোনো একটা সংস্থা আপনাকে কোনো প্রজেক্ট দিলে, সেই প্রজেক্টটা আপনি তাদের হয়ে তাদের যখন কাজটি সম্পন্ন করে দিলেন, তখন তারা আপনাকে তাদের নিজের কোনো অ্যাসেট বা কোনো আপনার পারিশ্রমিক যেটা দেয়, সেটাই হচ্ছে এয়ারড্রপ। তো চলুন আমরা দেখি এয়ারড্রপ কি, যা আমি চ্যাট জিপিটির মাধ্যমে এখানে তার সংজ্ঞাটা তুলে ধরেছি। এয়ারড্রপ হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ক্রিপ্টোকারেন্সি বা টোকেন কোনো নির্দিষ্ট গ্রুপ বা ব্যবহারকারীদের ফ্রিতে বিতরণ করা হয়। অর্থাৎ যারা ব্যবহার করবে তাদের ওয়েবসাইট, তাদের যে টাস্ক দেবে সেই টাস্ক গুলো কমপ্লিট করে দেবে, তাদেরকেই দেবে। এটি সাধারণত নতুন প্রজেক্ট বা মুদ্রা প্রচার করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ নতুন নতুন যে সমস্ত কারেন্সি আছে, যে সমস্ত কারেন্সি লঞ্চ হয়, তাদের প্রচার করার জন্যই ব্যবহৃত হয়। কোনো নতুন ক্রিপ্টো প্রকল্প তার টোকেন বা কয়েন বিনামূল্যে ব্যবহারকারীদের দেয়, যাতে তারা তাদের প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি আগ্রহী হয় এবং এটি প্রচারিত হয়। এয়ারড্রপ গুলি সাধারণত অংশগ্রহণকারীদের কাছে একটি নির্দিষ্ট কাজ বা শর্ত পূরণ করতে বলা হয়, যেমন একটি নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া পোস্টে শেয়ার করা বা একটি ফর্ম পূরণ করার মাধ্যমে। তো চলুন এয়ারড্রপটাকে আমরা সম্পূর্ণ সহজ ভাষায় বুঝি যে সেটা কি। এখানে একটি চার্ট শো হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে একজন কোম্পানি, এ একজন কোম্পানি, এবং তার আন্ডারে বি, সি, ডি পার্সন রয়েছে, যারা সেই কোম্পানির নির্দিষ্ট প্রজেক্টের কাজ করে দেয়। তার বিনিময়ে এ সেই কোম্পানি তাদেরকে নির্দিষ্ট তাদের পারিশ্রমিক পে করে থাকে। কোনো একটা কোম্পানি যখন তাদের নিজস্ব কোনো কয়েন মার্কেটে লঞ্চ করতে চায়, তখন তাদের সেই কয়েন কিভাবে ওয়ার্ক করবে, তাদের ব্লকচেন ঠিক করে কাজ করছে কিনা, তাদের ইন্টারনেট ব্যবস্থা, তাদের ব্রাউজিং সমস্ত কিছু ঠিকঠাক চলছে কিনা, সেটা বোঝার জন্য পার্সন এবং ইউজারের প্রয়োজন হয়। সেই ইউজার হলেই সেই এই ক্লায়েন্ট গুলো, এই সমস্ত ক্লায়েন্ট হলো সেই ইউজার। কোনো ইউজারই বিনামূল্যে কারোর কোনো কাজ করে দেবে না। কোম্পানি তার জন্য সেই সমস্ত কোম্পানি একটা পার্টিকুলার ফান্ড রেজ করে। অর্থাৎ কখনো $5,000 বা $1,000 বা $1 মিলিয়ন, $2 মিলিয়ন, $100 মিলিয়ন, সেরকম ভাবে পার্টিকুলার একটা ফান্ড তৈরি করা হয়, যে হ্যাঁ, আমি এতদিনে 3 মাসের অথবা 4 মাসের কোনো একটা প্রজেক্ট নিয়ে আসবো। সেই প্রজেক্টে যারা যারা কাজ করবে এবং তাদের পার্টিকুলার যে যত সময় ধরে কাজ করবে, সেই তত সময় ধরে কাজ করার বিনিময়ে তাদেরকে নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হবে। এই পারিশ্রমিক হিসেবে তারা তাদের নিজস্ব সেই কয়েনটি দিয়ে থাকে। অর্থাৎ যে কয়েনটি মার্কেটে তারা লঞ্চ করতে চাইবে বা মার্কেটে লঞ্চ হবে, সেই কয়েনটি তারা সেখানে পারিশ্রমিক হিসাবে দিয়ে থাকে। যখনই কোনো একটা কয়েন লঞ্চ হয়, তখন তার যেমন কয়েনের দাম হয়, সেই কয়েনকে সেল করে দিয়ে পার্টিকুলার একটা অ্যামাউন্ট ইউএসডি অথবা ডলারে দেখা যায়, সেই ডলারটা আপনি যখন ব্যাংকে নির্দিষ্ট ট্রানজাকশনের মাধ্যমে উইথড্র করছেন, সেটাই এই পুরো সম্পূর্ণ প্রসেসটাই, অর্থাৎ আপনি সম্পূর্ণ যে আর্ন করার প্রসেসটাই হলো এয়ারড্রপ। এবার আমরা দেখব একটি এয়ারড্রপ করার জন্য কি কি মিনিমাম প্রয়োজন হয়। প্রথমে আপনার প্রয়োজন একটি মোবাইল ফোন বা একটি কম্পিউটার।
তারপরে আমার প্রয়োজন সেই মোবাইল ফোন বা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইন্টারনেট, এবং যে ব্রাউজার থেকে আপনি ইউজ করবেন সেটা হতে পারে মেসেজ ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজার। একটি টুইটার অ্যাকাউন্টের প্রয়োজন হয়, এছাড়া একটি ওয়ালেট, যে ওয়ালেটে আপনার এয়ার ড্রপের অ্যামাউন্টটা রিসিভ হবে বা টোকেনটা রিসিভ হবে। একটি ভেরিফাইড এক্সচেঞ্জ, যেখানে আপনার সেই ক্রিপ্টো থেকে পাওয়া যে কয়েন বা কারেন্সি, যেখান থেকে আপনি সেল করে দিয়ে সেটাকে ইউএসডি তে কনভার্ট করবেন। এবং কিছু প্ল্যাটফর্ম প্রয়োজন, গ্যালাক্সি বা অন্য বিভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে প্ল্যাটফর্মের মধ্যেও কিছু কোনো এয়ারড্রপ কোনো প্রজেক্ট কাজ করতে বলে। তো চলো আজকের জন্য এতটুকুই, তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।